এই 20 থেকে 23,000 টাকার মধ্যে এই দুইটা সাইকেল আপনারা চালাবেন। আর আপনাদের বাংলাদেশে বাকি যত সাইকেল আছে 20 থেকে 23,000 টাকার মধ্যে ওগুলো চালাবেন, আপনাদের ধারণা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আর যদি আপনারা আউটলুকের কথা চিন্তা করেন, দেখতে সুন্দর কোনটা, হয়তো বা এই দুইটা সাইকেল আপনার কাছে ওই পরিমাণে সুন্দর লাগবে না অন্যান্য চায়না সাইকেলগুলো দেখতে যে পরিমাণে সুন্দর লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের যারা বিশেষ করে সাইকেল কিনতে যাচ্ছেন, সাইকেল কেনার আগে কিছু সাইকেল সম্পর্কে ধারণা থাকা উচিত, সেই জন্য একটু ধারণা দিব। ধরেন আপনারা দুই ধরনের সাইকেল পাবেন মার্কেটে, একটা হচ্ছে হাই স্পেসিফিকেশনের সাইকেল আর একটা হচ্ছে লো স্পেসিফিকেশনের সাইকেল, কিন্তু দুইটার দামের ধরন দেখবেন প্রায় সিমিলার। মানে যেটা হাই স্পেসিফিকেশনের সাইকেল ওইটার যে দাম, আর যেটা একবারে লো স্পেসিফিকেশনের সাইকেল কিন্তু এটার ব্র্যান্ডটা ভালো, দেখবেন ওই দুইটা সাইকেলের দাম অনেকটা সিমিলার। বিষয়টা হচ্ছে ধরেন আপনারা স্যামসাংয়ের একটা ধরেন 20,000 টাকা দামের ফোন কিনবেন, চায়না একটা 20,000 টাকা দামের ফোন কিনবেন। চায়না 20,000 টাকা দামের ফোনে যে ধরনের স্পেসিফিকেশন পাবেন, স্যামসাংয়ের 20,000 টাকার ফোনে তার ধারের কাছেও স্পেসিফিকেশনটা পাবেন না। কিন্তু একটা চায়না ফোন যে ধরনের আপনার সার্ভিস দিবে, স্যামসাংয়ের ফোনটা কিন্তু ওই ধরনের সার্ভিস দিবে না। স্যামসাংয়ের সার্ভিসটা অবশ্যই বেটার হবে ওই চায়না ফোনটা থেকে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম সাইকেলের জগৎটাও। আপনারা যখন একটা চায়না সাইকেল কিনবেন, আপনারা দেখবেন সাইকেলটা দেখতে অসম্ভব সুন্দর, তারপর সাইকেলের যে আপনার স্পেসিফিকেশনটা আছে সেটাও মোটামুটি অনেক ভালো, আপনাদের সবার কম বেশি পছন্দ হবে। অয়েল ব্রেক পাবেন, 9 স্পিড পাবেন অথবা 8 স্পিড পাবেন, তারপর হচ্ছে আপনার অনেক জিনিসপত্র পাবেন, যেটা হচ্ছে আবার 27.5 পাবেন। এই ধরনের অনেকগুলো ফিচার পাবেন, যেটা হচ্ছে একটা চায়না সাইকেলে পাবেন। কিন্তু একটা ব্র্যান্ডের সাইকেল যখন 20,000 টাকা দিয়ে কিনতে যাবেন, তখন দেখবেন ওটাতে 7 স্পিড ব্যবহার করা হয়েছে। তারপর এটা সাসপেনশনও ব্যবহার করা হয়েছে একবারে কম, 100 mm বা 80 mm। তারপর আপনার যেই পার্টসগুলো ব্যবহার করেছে শিমানোর একবারে এন্ট্রি লেভেল পার্টসগুলো ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে শিমানো এলট্রাসের পাবেন, টার্নির পাবেন পার্টসগুলো। আর সেম ক্ষেত্রে যখন একটা চায়না সাইকেল কিনতে যাবেন, তখন দেখবেন নিজস্ব নামে 9 স্পিড দিছে, 10 স্পিড পর্যন্ত পেয়ে যাবেন আপনাদের 20,000 টাকার সাইকেলে। কিন্তু আপনাদের যখন লং টাইম ইউজ করবেন একটা সাইকেল, তখন আপনাদের ওই চায়না সাইকেলটা কিন্তু লং টাইম ইউজ করার জন্য খুব একটা ভালো হবে না। আর যদি আপনি আগে কোনো দিন কোনো ব্র্যান্ডের সাইকেল ব্যবহার করে রাখেন, মানে করে থাকেন, তাইলে ওই চায়না সাইকেলটা আপনি চালাইতে পারবেন না। এক কথায় বলতে গেলে চায়না সাইকেলটা আপনার দেখতে ভালো লাগবে, সব কিছু সুন্দর লাগবে, কিন্তু চালায়া ওই কমফোর্টটা পাবেন না যেটা একটা ব্র্যান্ডের সাইকেল আপনারা চালায়া পাবেন। ব্র্যান্ডের সাইকেল মানে ওটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন। বাংলাদেশে যদি ব্র্যান্ড ধরতে যান, একমাত্র ভালো সাইকেল আছে ভ্যালুসের সাইকেল। তারপর যদি কোনো সাইকেল থাকে সেটা হচ্ছে রক রাইডারের সাইকেল। আর বাকি যে কয়েকটা সাইকেল পাওয়া যায় এই 20, 30, 40,000 টাকার মধ্যে, এগুলো কিন্তু একটা খুব ভালো কোনো সাইকেল না। মানে ভালো কোনো সাইকেল না বলতে লং টাইম ইউজ করার মতো কোনো সাইকেল না। সাইকেল কিনবেন, চালাবেন, খুব একটা বেশি দিন রাইড করতে পারবেন না। সাইকেল কেনার সময় আপনারা সবসময় যে জিনিসগুলো দেখবেন বা যে জিনিসগুলো দেখে আপনারা সাইকেলটা কিনবেন, সেই জিনিসটা হচ্ছে সাইকেলের প্রতিটা পার্টস যেন ব্র্যান্ডের হয়। আপনার রিম, এটা আপনার খুব একটা বড় বিষয় না, আবার খুব বড় বিষয়। তারপর আপনার ফ্রেমের স্ট্রাকচার বা দেখতে কেমন, এই জিনিসগুলো কিন্তু খুব একটা ম্যাটার করে না সাইকেল লং টাইম ইউজ করার ক্ষেত্রে। আপনার ম্যাটার করে হচ্ছে সাইকেলের চেন, সাইকেলের ক্যাসেট, সাইকেলের ফ্রিহুইল, সাইকেলের ক্র্যাঙ্কসেট, সাইকেলের রেয়ার ড্রেলার, সাইকেলের ফ্রন্ট ড্রেলার, সাইকেলের শিফটার, সাইকেলের ব্রেকিং সিস্টেম, সাইকেলের ডিস্ক, সাইকেলের সাসপেনশন। এগুলো যে পরিমাণে একটা সাইকেলের ম্যাটার করে, বাকি অন্যান্য কোনো পার্টস কিন্তু এত বেশি ম্যাটার করে না। আপনি একটা 26-এর সাইকেল কিনেন, 26 ইঞ্চি হুইল সাইজের যে সাইকেল কিনেন, ব্র্যান্ডের সাইকেল কিনেন, আপনার ওই 27.5-এর লোকাল সাইকেলের থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স ওইটা থেকে পাবেন। আপনাদের আমার কথা বিশ্বাস না হইলে, বিশেষ করে আপনাদের ভ্যালুসের সবথেকে কম দামি সাইকেলের নাম কি আপনারা জানেন? যারা জানেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিতেছি, সেটা হচ্ছে ভ্যালুস স্লেয়ার সাইকেলটা চালাবেন। এই সাইকেলটার দাম হচ্ছে 15,000 টাকার আশেপাশে। এই সাইকেলটা চালাবেন, আর যে কোনো একটা চায়না সাইকেল চালাবেন, এই 15,000 না, আপনার 20,000 টাকা দামের পর্যন্ত চায়না সাইকেল যে কোনো একটা চালাবেন। চালায়া দুইটার মধ্যে চালানোর তফাৎটা বুঝতে পারবেন, মানে দুইটার মধ্যে কতটা তফাৎ। ভ্যালুস লেয়ারে আপনি যে পরিমাণ স্পিড পাবেন, চায়না কোনো সাইকেলে ওই পরিমাণ স্পিড পাবেন না।
ভ্যালুস স্লেয়ারের আপনার যদি খারাপ দিক থাইকা থাকে, একমাত্র খারাপ দিক হচ্ছে সাইকেলের সাসপেনশনটা। আর 15,000 টাকা দামে মানে সাইকেলে এর থেকে ভালো সাসপেনশন দেওয়া সম্ভব না। আপনাদের যদি বাজেট থাকে, ভ্যালুস লিজিয়ন 20 সাইকেলটা দেখবেন 20,000 টাকার মধ্যে। এর থেকে বেটার সাইকেল আর কিছু নাই। এই সাইকেলটা আপনারা একটা কিনবেন, আগামী 5-7 বছর আরামসে চালাবেন। আর আপনার ভ্যালুস লিজিয়ন 20 কিনেন অথবা 30 কিনেন, 20 আর 30-র মধ্যে তফাৎ হচ্ছে শুধুমাত্র ব্রেক সেটটা আর রেয়ার ড্রেলারটা। বাকি বেশিরভাগ জিনিসই হচ্ছে হুবু সেম ব্যবহার করছে। রেয়ার ড্রেলারটাও তফাৎ আছে, 2-3টা জিনিস তফাৎ আছে। যাদের বাজেট আছে লিজিয়ন 30 নেওয়ার চেষ্টা করবেন। লিজিয়ন 30-র দাম হচ্ছে 23,000 টাকার আশেপাশে। ওইটাতে অয়েল ব্রেক পাবেন আর মেকানিক্যাল ডিস্ক ব্রেক পাবেন হচ্ছে লিজিয়ন 20-তে। এই 20 থেকে 23,000 টাকার মধ্যে এই দুইটা সাইকেল আপনারা চালাবেন। আর আপনাদের বাংলাদেশে বাকি যত সাইকেল আছে 20 থেকে 23,000 টাকার মধ্যে, ওগুলো চালাবেন। আপনাদের ধারণা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আর যদি আপনারা আউটলুকের কথা চিন্তা করেন, দেখতে সুন্দর কোনটা, হয়তো বা এই দুইটা সাইকেল আপনার কাছে ওই পরিমাণে সুন্দর লাগবে না অন্যান্য চায়না সাইকেলগুলো দেখতে যে পরিমাণে সুন্দর লাগবে। কিন্তু আপনাদের একটা সাইকেল যদি লং টাইম ইউজ করতে চান, অবশ্যই চেষ্টা করবেন একটু লো ক্যাটাগরি হইলেও আপনার ব্র্যান্ডের পার্টস ইউজ করছে, যেমন শিমানোর পার্টস ইউজ করছে, তারপর এসআর সান্টুরের পার্টস ইউজ করছে, এই ধরনের সাইকেলগুলো নেওয়ার জন্য। এসআর সান্টুর বলতে হচ্ছে আপনার সাসপেনশন এসআর সান্টুরের, তারপর হচ্ছে আপনার ক্র্যাঙ্কসেট এসআর সান্টুরের, এগুলো লং টাইম ইউজ করতে পারবেন। আর আপনারা কিনবেন চায়না সাইকেল, মানে যে কোম্পানির সাইকেল ওই কোম্পানির নাম লেখা বিভিন্ন পার্টসে, যেমন ক্র্যাঙ্কসেটে বেশিরভাগ চায়না সাইকেলে দেখবেন ওদের ক্র্যাঙ্কসেটটাই ব্যবহার করছে। একটা ভ্যালুসের সাইকেলে যে ক্র্যাঙ্কসেটটা ব্যবহার করে শিমানোর, ওই ক্র্যাঙ্কসেটটা ন্যূনতম হইলেও মানুষ 3 থেকে 4 বছর ইউজ করতে পারে। আর চায়না সাইকেলের ক্র্যাঙ্কসেট আপনার 1 বছর কয়টা সাইকেলে যায় এটা হচ্ছে আমার সন্দেহ। 1 বছর পরেই ক্র্যাঙ্কসেট থেকে কটর মটর আওয়াজ শুরু করে, তারপর ক্র্যাঙ্কসেটের দাঁত ক্ষয় হয়ে যায়, ক্র্যাঙ্কসেট মানে চাকা স্লিপ কাটা শুরু করে, এই ধরনের বিশাল সমস্যা দেয়। এই জন্য যারা সাইকেল কিনবেন একটু কষ্ট করে হইলেও বাজেটটা বাড়াবেন, বাজেটটা বাড়ায়া চায়না সাইকেল বাদ দিয়া একটু ভ্যালুসের সাইকেলের দিকে আসবেন। ভ্যালুসের সাইকেলের সবথেকে খারাপ দিক হচ্ছে ভ্যালুসের সাইকেল সবসময় মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর যেই মডেলটা চাবেন ওই মডেলটা হয়তোবা ইনস্ট্যান্ট পাবেন না, যে কালারটা যাবেন ওই যে কালারটা হয়তোবা ইনস্ট্যান্ট পাবেন না। যদি একটু ওয়েট করে হইলেও আপনি ভ্যালুসের সাইকেল কিনেন, অনেক তফাৎ পাবেন। একটা ভ্যালুসের সাইকেল স্লেয়ার বাদ দিয়ে যে কোনো ভ্যালুসের সাইকেল চালায় হচ্ছে আপনার একটা সাসপেনশনটা ফিল করার চেষ্টা করবেন। আর আপনার চায়না একটা সাইকেল সমপরিমাণে বা ওর থেকে দামি সাইকেল চালা দেখবেন দুইটা সাইকেলের সাসপেনশনের তফাৎ কতটুকু। তারপর খেয়াল করে দেখবেন দুইটা সাইকেলে হচ্ছে আপনার সাইকেলের যে চেনগুলো শিফট হয়, গিয়ার শিফট করার সময় যে চেনগুলো শিফট হয়, চায়না সাইকেলে শিফট হলে কেমন ফিল পান আর ভ্যালুসের সাইকেলগুলো চেন শিফট হইলে কেমন ফিল পান। সাইকেল আপনি চালাবেন, চালায় যদি ওই কমফোর্টটা না পান বা সাইকেল থেকে ওই ফিলিংসটা না পান, তাইলে আপনি সাইকেল কিনা লাভ কি ভাই এত দাম দেওয়া? আপনি তো ওই 10,000 টাকা দামের সাইকেল, 8,000 টাকা দামের সাইকেল, ওই সাইকেলও চলে, ওইটা প্যাডেল দিলেও চলে, এই সাইকেলও প্যাডেল দিলে চলবে, ওইটাতেও ব্রেক ধরলে থামে, এটাতেও ব্রেক ধরলেও থামে। আপনার এত টাকা খরচ করে চায়না সাইকেল কেনার তো কোনো মানে হয় না। চায়না সাইকেল কিনতে পারেন, আপনাদের নন গিয়ার যে চায়না সাইকেলগুলো আছে ওগুলো আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন, নন গিয়ার চায়না সাইকেল। ওগুলা আর ব্র্যান্ডের সাইকেলের মধ্যে খুব একটা তফাৎ থাকে না, একবারই যে থাকে না বিষয়টা এরকম না, তবে খুব একটা তফাৎ থাকে না। ধরেন আপনার তফাৎ থাকে দুইটার মধ্যে, ধরেন মেঘনা কোম্পানির যে সাইকেলগুলো আছে ওগুলো হচ্ছে আপনার 19-20 তফাৎ থাকে। মেঘনা কোম্পানির সাইকেলগুলো আর চায়না নন গিয়ার সাইকেলগুলোর মধ্যে 19-20 তফাৎ থাকে। আপনি নন গিয়ার সাইকেল কিনলে যে কোনো চায়না সাইকেল কিনতে পারেন নিশ্চিন্তে, সমস্যা নেই। তবে যদি গিয়ার সাইকেল কিনেন অবশ্যই ভ্যালুসের সাইকেল নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভ্যালুসের সাইকেল একান্তই পছন্দ না হয় সেক্ষেত্রে রক রাইডার দেখতে পারেন। রক রাইডার সাইকেলগুলো মোটামুটি বর্তমানে ভালো আছে। আর বাকি কোনো ব্র্যান্ডের নাম বলতেছি না, এগুলো সর্বোচ্চ অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন। এগুলোর গায়ে শিমানো লেখা থাকলেও, কারণ একটাতে অরিজিনাল শিমানোর কোনো পার্টস সচরাচর ব্যবহার করে না, হাতে গোনা 2-1টাতে হয়তো বা করে। ধরেন 100টার মধ্যে 90টাতে করে না, বাকি 10টাতে করতেও পারে, তবে শিওর না যে করে। তবে নকল হওয়ার সম্ভাবনা 99%। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর সাইকেল নিয়ে ভিডিও দেই না, তার কারণ হচ্ছে বর্তমান মার্কেটে ওই লেভেলে কোনো সাইকেল নাই যেটা নিয়ে আমি ভিডিও করব।
ভিডিও করার মতো যদি সাইকেল থাকতো, মার্কেটে ভালো ভালো সাইকেল ঢুকতো, অবশ্যই আমি সাইকেল নিয়ে ভিডিওটা করতাম। আর ভিডিও করার আগে আমার প্রতিটা সাইকেল কিনতে হয়, কিনা ওইটা চালাইতে হয়, চালায় ভিডিও করতে হয়। আর সাইকেলের ক্ষেত্রে হচ্ছে আপনাদের দোকানদাররা ওই ধরনের সাইকেল দিয়ে দেয় না, ভাই সাইকেল নেন, চালান, চালায় ভিডিও করেন, তারপর আমরা ওইটা আবার বিক্রি করে দেবো। দোকানদাররা ওইটা কোনো দিনও করে না, যেটা মোবাইলের ক্ষেত্রে হয় বা অন্যান্য গ্যাজেট আইটেমের ক্ষেত্রে হয়। এই জন্য সাইকেল নিয়ে ভিডিও করাটা অনেকটা ব্যয়বহুল হয়ে যায়, এই জন্য ভিডিও করা অনেকাংশে কমায় দিছি। ধন্যবাদ সবাইকে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কারো কাছে যদি কোনো সাইকেল থাকে যেটা রিভিউ ভিডিও আপনারা দেখতে চান, একটু সাইকেলটা দিবেন, আমি চালাবো, চালাই ওটার ফিলিংস শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।